15 বছর এই শরীয়তপুরের নামে যে কোটি কোটি টাকা বাজেট হয়েছিল, 15-16 বছরে প্রতি বাজেটে শরীয়তপুরের যে বাজেটগুলো ছিল, অন্য এলাকায় তো রাস্তা হয়েছে, ঘাট হয়েছে। আমার প্রশ্ন হলো, শরীয়তপুরের 15 বছরের এই 100 কোটি টাকা তাহলে কোথায়? এজন্য শরীয়তপুর হচ্ছে হাজী শরীয়তুল্লাহর দেশ। এজন্য আগামীতে তাদেরকে নির্বাচন করবেন, যে যার কাছে গিয়ে আপনার দৌড়াইতে হবে না, যার গাড়ির সামনে থামিয়ে আপনার দুঃখের কথা বলতে হবে না। আপনারা এরকম মানুষকে আগামীতে শরীয়তপুরের জন্য আপনারা নির্বাচন করবেন, যে আপনার কাছে এসে জিজ্ঞাসা করবে তোমার কি প্রয়োজন, তোমার কি সমস্যা, আমাকে বলো। আগামীতে ভোট দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে, একটু সাবধানে দিতে হবে। রাতের 5,000 টাকা দিয়ে আর রাতের 15,000 টাকা দিয়ে কয় বেলাই বা চাল ডাল খাবেন, কয় বেলা পানি ভাত খাবেন, কয় বেলা সংসার নিয়ে চলবেন? এই 15,000-এর বিনিময়, 20,000-এর বিনিময় এমন একটা মানুষ যিনি আপনাকে 20,000 দিয়েছে, তার মানে আপনার পাশের বাড়িতেও 20,000 দিয়েছে, তার পাশের বাড়িতেও 20,000 দিয়েছে। এমন করে কতটা পরিবারকে সে 20,000 করে এক রাতে হয়তো সে 5 কোটি টাকা বিলিয়েছে, এক রাতে হয়তো সে 10 কোটি টাকা বিলিয়েছে, এক রাতে হয়তো সে 30 কোটি টাকা বিলিয়েছে। আর এই 30 কোটি টাকা আপনাকে ধার হিসাবে দিচ্ছে 15, আর ইন্টারেস্ট হচ্ছে 100%। 15,000-এর সুদ হবে 200%, 15,000-এর সুদ হবে 300%, 15,000-এর সুদ হবে 500%, 15,000-এর সুদ হবে 1000%। এক রাতে 15,000 দিয়েছে, আর 5 বছরে আপনার লাখ টাকা সে আপনার থেকে নিয়ে যাবে। 15,000 দিয়েছে, আপনাকে একা দেয়নি, এলাকার প্রতিটা বাড়িতে ঘরে লোকদেরকে দিয়েছে। এই মানুষগুলো এখন তার এই যে 30 কোটি টাকা ইনভেস্ট করেছে, হয়তো এই 30 কোটি টাকা তার তো উঠাইতে হবে। এটা তোর ঘাটের টাকা, এটা ওর কষ্টের টাকা, এটা ওর লুটপাটার চুরির টাকা। আপনাকে কেন দিবে? এটা তার লাগবে। এই যে 15,000-এর বিনিময় 5 বছরের গ্যারান্টি যে দিয়ে দিলেন, এই 5 বছর আপনার নামে যে গম আসবে, এই গম আপনি পাবেন না। আপনার নামে যে চাল আসবে, এই চাল আপনি পাবেন না। আপনি চলার জন্য যে ভালো রাস্তা প্রয়োজন, সেই রাস্তা আপনি পাবেন না। শরীয়তপুর আসলে সেটার প্রমাণ। গর্ব করে বলি, হাজী শরীয়তুল্লাহর নামে এই দেশ রাখা হয়েছে, কিন্তু এই দেশের রাস্তাগুলো দেখলে কান্না আসে, মায়া লাগে। কারণ কি? কারণ এই রাস্তা দিয়ে চলার মতো রাস্তা নয়। আমাদের গাড়িগুলো এই রাস্তায় আসলে, গতবার বেশি না মাত্র 5 বার আসছিলাম শরীয়তপুরে গাড়িটা নিয়ে। দেখেন আমার গাড়ি গিয়ে, এই গাড়িটা 5 বার আসার কারণে আমার ডাক্তারের কাছে গাড়ির বিল দিতে হয়েছে 1 লক্ষ টাকার উপরে। আপনারা চিন্তা করে দেখেন, 3 থেকে 4 বার এসেছি, গাড়ি